আজ সকাল সকাল দেখো দক্ষের বাবা পূজা দিচ্ছে, আর আমি মানে পূজা দেব না, তো তার জন্য ওই সকালবেলা স্নান টান করে পুজোটা দিয়ে নিয়েছে আর ঠাকুরের জলও ভরিয়েছে। কারণ বাজারে যাবে, তো বাজারে যাওয়ার আগেই কিন্তু পুজোর কাজটা সেরে নিচ্ছে আর কি, আমি দিতে পারবো না, তো তার জন্য। নমস্কার বন্ধুরা, বিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল কিন্তু আমার স্নান টান করা হয়ে গেছে আর পুজোটা দক্ষের বাবা দিয়েই দিয়েছে, তোমরা দেখতে পেয়েছো। আর এখন দেখো খাওয়া দাওয়া নিয়ে বসলাম, খাবো। আর বড় ছেলে কিন্তু ঘরে নেই, কাল রাতে কিন্তু ওদের ঠাকুমার এখানে গেছে আর কি, ঠাকুমাদের ওখানে গিয়েছে, ওর স্কুলের প্রজেক্ট করতে দিল, তো তার জন্য আর কি ভাগ্নির কাছে গেছে, ওইখানে ও ভাগ্নি মানে করে দেবে। আমি এতটা জানি না, আর আমার কাছে এত সময়ও নেই, ছোটো সোনাকে নিয়ে পারা যায় না, তো ওর যখনই প্রজেক্ট দেয় ও দিদি কিন্তু ওকে করে দেয় আর কি, আমার ভাগ্নিয়ে। তো সেখানে গেছে, আজকে চলে আসবে। আর দিয়ে দেখো ছোটো সোনা কী করছে ধরার জন্য। আর এদিকে দেখো রুটি করেছি, রুটি দক্ষ পাপার জন্য আর আমার জন্য কিন্তু একসাথে রুটি নিয়ে নিয়েছি, রুটি আর এটা কালকে সবজি ছিল সেটা, আর এখানে চা করেছি। চার মধ্যে দেখো দুধের সর, একটু দুধের থেকে সর একটু দিয়ে দিয়েছি, কিন্তু এরকম চায়ের মধ্যে দুধের সর দিয়ে খেতে কিন্তু আমার বহুত ভালো লাগে, তো তার জন্য আজকে এরকম করে নিলাম চাটা। মাঝে মধ্যে কিন্তু আমি এরকম করে খাই, আমিও নিয়েছি, দক্ষ পাপাকেও এভাবে দিলাম আর কি। তো চলো খাওয়া যাক। চাটা খেয়ে দিয়ে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি। বিছানাটা পরিবারই থাকলে সত্যি অনেক ভালো লাগে, তো বিছানা গোছানো কমপ্লিট। আর এদিকে দেখো আলনাটাও গোছানো কমপ্লিট, আলনা গুছিয়ে দক্ষের বইয়ের টেবল সব কিছু একটু ঝাড়াঝাড়ি করে দিয়েছি। তারপরে এই বিছানাটাও একটু ঝেড়ে নিয়েছি, কারণ এই বিছানাটা তো শোয়া হয় না, বাস্কেটগুলো মুছে এই বিছানাটা ঝেড়ে দিয়েছি। আর নিচের বিছানাটা তো সকালবেলায় তুলে এনে এখানে রেখে দিয়েছিলাম। এই বিছানাটা যেমনি বিছানা অমনি করেই থাকে আর কি। এদিকে দেখো বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি, শুধু দুপুরে রান্নাটাই বাকি আছে। ও বাজার থেকে আসলে, বাজার নিয়ে আসলে তারপর রান্না করব। তো এদিকে দেখো ফুল গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি, অনেক দিন হয়েছে জল দেওয়া হয় না। আর এখন যে পরিমাণে গরম পড়ছে, জল কিন্তু 2 দিন না দিলেই কিন্তু গাছের নিচটা মানে মাটিটা অনেক শুকিয়ে যায়, তো তার জন্য দেখে দেখে গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছিলাম। যেভাবে গাছগুলো বড় হবে বলে ভেবেছিলাম, কিন্তু সেইভাবে বড় হচ্ছে না। তাও যাই হোক, যেভাবে থাকার আছে আর কি। তারপর দেখো আমি ভাবলাম ও বাজার থেকে আসার আগে ভাতটা বানিয়ে রেখে দিই। ও আসলে মাছ বা মাংস যে কোনো কিছু একটা আনবে, তো সেটা আনলে আবার হুড়স্থুল লেগে যাবে, তো ভাবলাম ভাতটা বানিয়ে রেখে দিলে কোনো আপত্তি নেই, তো তার জন্য ভাতটা বানিয়ে রেখে দেব। আর যেহেতু গরমের দিন, ভাত ঠান্ডা হয়ে গেলেও কোনো প্রবলেম নেই, খেতে ভালোই লাগে ঠান্ডা ভাত গরমের মধ্যে। তো যে রোজই কিন্তু আমি এইভাবে মানে 3-4টি করে আমি চাউল রেখে দিই, আর যখন চাউল শেষ হয়ে যায় কখনো, তো এই চাউলটা আমি বানিয়ে নিই আর কি। তো চাউলটা একবার ধুয়ে আর একবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ভাতটা নামানোর পর দক্ষ পাপা এসেছে, আসার পরে যে দেখো মাছ নিয়ে এসেছে, আর এখন আমি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর একটু কাড়া করেই ভাজছি আজকে মাছগুলো। তো দেখো রান্নাটা পুরো শেয়ার করলাম না, রান্নার পর দিকে দেখো আমরা খেতে চলে এসেছি, আর একটু ঠান্ডা ভাত ছিল সেটা নিয়ে আমি বসলাম, আর গরম ভাত দক্ষ পাপা নিজেই নিয়ে নিচ্ছে। আজকে করলাম আলু পেঁয়াজ দিয়ে মাছের ডিম ভাজা, আর মাছ দিয়ে মূলা দিয়ে তরকারি। মূলা কিন্তু আনসিজনে মূলা হলেও খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল। এদিকে দেখো বিকালবেলা সোজা চলে এসেছি কাপড় ভাঁজ করার, এখানে অনেকগুলো কাপড় ছিল, দুপুরবেলায় এনে কতগুলো ভাঁজ করলাম, এখন আবার কতগুলো ভাঁজ করছি। আর আলনার কাপড় যদি ভালো করে গুছিয়ে না রাখি, আলনাটা কিন্তু দেখতে ভালো লাগে না, আর আমার বেশি অশান্তিও লাগতে থাকে এই কাপড়গুলো যদি ভাঁজ করা না হয়। তো এখন কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর দক্ষের বাবা গেছে দক্ষকে আনতে, ওদের মানে ঠাকুমার ঘরে তো আছে, তো এখান থেকে আনতে গেছে, কাল গেছে তো আর আসেনি, তো তার জন্য আজকে গেল আর কি আনতে। তো সেটাই, কালকে আবার দক্ষের পরীক্ষা আছে, তো তার জন্য নিয়ে আসছে আর কি। আর ও উৎপাতও অনেক করে, কিন্তু ও ঘরে না থাকলে আমার মনটাও ভালো লাগে না। আজকে দুপুরবেলা রান্নাবান্না করেছি, কিন্তু ও তো নেই, খায়নি। রাত্রেও কিন্তু বেশিরভাগও ভাত খেতেই চায় না, তো আসবে আর কি ও। আর ছোটো সোনা কিন্তু ওই দিকেই আছে আর কি, আর ওরও ঘুমের থেকে উঠে গেছে ও। আর আমি এখন কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, কাপড়গুলো ভাঁজ করে আবার ঘরটর ঝাড় দিতে হবে, আজকে তো আবার আমবাবুসিও লাগবে। তো বন্ধুরা টাটা।